নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া খবর ভোটের আগে টাকা কিন্তু বেড়ে গেল। ভাতার সুবিধাভোগীতে এবার থেকে কিন্তু প্রত্যেক মাসে মাসে পাবেন বেশি টাকা। 5,000 করে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক মাসে মাসে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন বন্ধুরা, প্রত্যেক মাসে মাসে পাবেন বেশি টাকা। যেমন বন্ধুরা, সুবিধাভোগী হিসেবে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা আজ এই মুহূর্তে কিন্তু বড় সুখবর দিয়েছে। তো এই এপ্রিল মাসে সকলের জন্য কিন্তু লাকি হতে চলেছে। তো কবে থেকে পাবেন টাকাটি, তার সঙ্গে এইমাত্র পাওয়া খবর যারা মার্চ মাসে এখনও টাকা পাননি কবে থেকে পাবেন আপনারা এই মুহূর্তে কিন্তু জানানো হয়েছে। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো দেখুন এই সংক্রান্ত নতুন কি আপডেট এসেছে। ভোটের আগে কি তবে সাধারণ মানুষের ভাগ্য খুলতে চলেছে? বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য এইমাত্র উঠে এলো বছরে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। সরাসরি এপ্রিল মাসে কি আপনারা 5,000 টাকা পেতে চলেছেন? রাজ্য সরকারের তরফ থেকে কি সেই বড় চমক? আর যারা মার্চ মাসে এখনও টাকা পাননি তাদের টাকা কি আটকে যাবে এবার? আজকের ভিডিওতে আমি একদম প্রমাণসহ সবটা জানাবো আপনাদেরকে। ভিডিওটি 1 সেকেন্ডও কিন্তু আপনারা মিস করবেন না, কারণ আজকের তথ্য আপনার পকেটে টাকা আসার গ্যারেন্টি দিতে পারি, ঠিক আছে? তারপরে দেখুন কি বলা হয়েছে পরবর্তীতে। সামনেই 23শে এপ্রিল বিধানসভা নির্বাচন। আপনারা কিন্তু সকলেই জানেন যে সামনে কিন্তু 23শে এপ্রিল কিন্তু বিধানসভা ভোট রয়েছে। আর তার আগে কিন্তু সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলি নিয়ে বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিভিন্ন সূত্র মারফত খবর আসছে যে এপ্রিল মাসে ভাতার টাকার হিসেবে এক বিশাল পরিবর্তন আসতে পারে। অনেকেই প্রশ্ন করেছেন সরাসরি 5,000 টাকা কি অ্যাকাউন্টে আসবে? এই এপ্রিল মাসে আপনাদের কিন্তু লাকি হতে চলেছে, ঠিক আছে? তো বুঝতে পারছেন এই এপ্রিল মাসটা কিন্তু আপনাদের লাকি হতে চলেছে প্রত্যেকেই। সেটা বুঝতে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন, মিস করবেন না। আমাদের রাজ্যের শ্রীমতী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সুবিধাভোগীদের জন্য অনেক রকম কিন্তু প্রকল্প তৈরি করেছেন। তার মধ্যে অনেক প্রকল্প রয়েছেন, যেমন আপনারা সকলে জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারই সঙ্গে কিন্তু কৃষক বন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী অনেক কিন্তু প্রকল্প রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, ঠিক আছে? এবং ইতিমধ্যে বেকার যারা রয়েছে যুবক যুবতীদের জন্য একটি নতুন প্রকল্প কিন্তু তৈরি করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পের নাম দিয়েছেন যুবসাথী প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন আগে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার টাকা 1,000 এবং 1,200 টাকা বৃদ্ধি করে সরাসরি কিন্তু সেই টাকা কিন্তু বাড়ানো হয়েছে 1,700 এবং 15 টাকা কিন্তু বৃদ্ধি করেছেন, ঠিক আছে? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আপনারা সকলে জানেন যে টাকা কিন্তু বাড়ানো হয়েছে। আর মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই বৃদ্ধি টাকা কিন্তু দুটি কিস্তি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কিন্তু সকলেই পেয়ে গেছেন ইতিমধ্যেই, ঠিক আছে? তারপর দেখুন কি বলা হয়েছে। আর সেই মা বোনদের মুখে হাসি দেখেই মুখ্যমন্ত্রী খুব খুশি হয়েছেন। কিন্তু হঠাৎ ভাতার সুবিধাভোগীদের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী বড় পদক্ষেপ কিন্তু নিয়েছেন। কি বড় পদক্ষেপ নিয়েছেন না, এই 5,000 টাকা এপ্রিল মাসে কিন্তু দেওয়া হবে। এবার অপেক্ষার অবসান ঘটালো ভাতার টাকা বৃদ্ধি, কিন্তু এই সঙ্গে মার্চ মাসের টাকা যারা পাননি এখনও পর্যন্ত এই সুবিধা কারা নিতে পারবেন দেখুন। তো যে সমস্ত ব্যক্তির বয়স 40 এবং তার অনেক বেশি, বর্তমানে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত নেই, অর্থাৎ কাজকর্ম করার ক্ষমতা নেই, অর্থ উপার্জন করার ক্ষমতা নেই, ঠিক আছে? সেই সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই বয়স্ক ভাতা, ঠিক আছে, প্রকল্প কিন্তু চালু করা হয়েছে। বয়স্ক ভাতা রয়েছে এবং বিধবা ভাতা, এমনকি প্রতিবন্ধী ভাতা, এই প্রকল্পগুলি চালু করছেন। আর এই প্রকল্পের সুবিধা এবং টাকা দেওয়া হয় প্রতি মাসে 1,000 টাকা। তো আপনারা সকলে জানেন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রত্যেক মাসে মাসে কিন্তু 1,000 টাকা করে কিন্তু টাকা এক ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয়। আর এই টাকা প্রত্যেক মাসে 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যে কিন্তু অর্থ প্রদান করা হয় সরাসরি অর্থ দপ্তর থেকে। সরকার যখন বকেয়া টাকা কোনো বিশেষ বোনাস ঘোষণা করে তখন তা ভাতার সঙ্গে কিন্তু যোগ হয়ে অনেকটা বড় অঙ্কে দাঁড়ায়। ইতিমধ্যে নবান্ন ঘোষণা অনুযায়ী 3টি ভুলের কারণে কিন্তু টাকা অনেকেই আসেনি। তো বুঝতে পারছেন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা কিন্তু 3টি ভুলের কারণে অনেকে কিন্তু টাকা আটকে যাচ্ছে। কি ভুল রয়েছে দেখুন। তো প্রথমত, যদি আপনাদের ব্যাংকে যদি আপনাদের কেওয়াইসি না থাকে তাহলে কিন্তু অবশ্যই কেওয়াইসি করিয়ে নেবেন, না কেওয়াইসির জন্য কিন্তু অনেকে টাকা আটকে যাচ্ছে, ঠিক আছে? তারপরে আর 2 নম্বর আপনার ভুল হচ্ছে, অনেকে কিন্তু ব্যাংকের সঙ্গে কিন্তু অনেকে আধার কার্ডের কিন্তু লিঙ্ক নেই। তো অবশ্যই আপনার লিঙ্ক কিন্তু করিয়ে নেবেন, ঠিক আছে? অবশ্যই। এছাড়াও আপনারা জানেন যে প্রত্যেক বছর
যারা বিধবা ভাতা পান কিন্তু প্রত্যেক বছর বছর কিন্তু একবার রেনু করাতে হয়, ঠিক আছে, মানে অর্থাৎ লাইফ সার্টিফিকেট কিন্তু আপনার জমা করতে হয় আপনাদের বিডিও অফিসে। সেটা আপনারা অবশ্যই খবর নেবেন যদি আপনাদের টাকা আটকে যায়। তো এই 3টি কারণের জন্য কিন্তু অনেকে টাকা আটকে যাচ্ছে, আপনারা অবশ্যই চেক করবেন যে আপনাদের কী কারণে টাকা আটকে যাচ্ছে, ঠিক আছে। তো আর একটা বিষয় আমি বলে রাখি, অনেকেই কিন্তু প্রশ্ন করছে যে টাকা কি এবার বিধবা ভাতা টাকা কিন্তু বাড়ানো হয়েছে। দেখুন এই মুহূর্তে কিন্তু টাকা বাড়ানো হয়নি, কারণ বড় বড় খবর চ্যানেলের মাধ্যমে যেটু খবর উঠে আসে সূত্র মারফত যে এই বিধানসভার কিন্তু সামনে ভোট রয়েছে, ভোটের আগে কিন্তু টাকা বাড়ানো কিন্তু একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তো যখনই টাকা বাড়ানো হবে বা কোনো দিনক্ষণ ঘোষণা করা হবে বা অফিসিয়ালভাবে যখন তারিখ দিন ঘোষণা করা হবে তখন কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা অবশ্যই আপডেট কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্ত ছিল। এই ধরনের আরও সরকারি প্রকল্পের নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।